সমস্ত স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ ফিলোসফি অনার্স এক্সাম দেবে। তাদের জন্য আমি CC10 এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স সাজেশানটি আপলোড করেছি। অবশ্যই করে তোমরা প্রত্যেকে দেখে নিও। 5 মার্কস এবং 15 মার্কস সাজেশান আপলোড করেছি, প্রত্যেকে দেখে নিও, কমন পেয়ে যাবে তোমরা। 5 নম্বরের কোশ্চেনগুলো হলো লকের মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য, অথবা দিয়ে বাকলে কীভাবে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্যের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন। সেকেন্ড, সত্য হলো তাই যা কার্যকর, এই মতটি সংক্ষেপে আলোচনা করো। 3, বাচনিক জ্ঞানের আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তগুলো কী কী। 4, প্রত্যয় ও প্রতিরূপীর মধ্যে পার্থক্য লেখো। 5, সরল বস্তুবাদের মূল বক্তব্য কি, সংক্ষেপে আলোচনা করো। 6, অবভাসবাদের মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। 7, বহুকারণবাদ কি, এটি কি সম্ভব। 8, প্লেটো ও অ্যারিস্টটলের সামান্য সম্বন্ধীয় তত্ত্বের মধ্যে কী কী পার্থক্য। 9, বিভিন্ন প্রকার সম্ভাব্যতা ও অসম্ভাব্যতার মধ্যে পার্থক্য করো। 10, সামান্য সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটির মূল বক্তব্য লেখো। এর মধ্যে তোমাদের 5টা যে লিখতে হবে, তোমরা কমন পেয়ে যাবে। 15 নম্বরের সাজেশানগুলি হলো 1 নম্বর, প্রতিরূপী বস্তুবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি ব্যাখ্যা করো। সরল বস্তুবাদের সঙ্গে এই মতবাদের পার্থক্য কী। এই মতবাদকে কেন লৌহ যবনিকা তত্ত্ব বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। সেকেন্ড, আরোহ সমস্যাটি ঠিক কী, হসপার্স এই সমস্যার কি কোনো সমাধান দিয়েছেন, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। থার্ড, সত্যতার সম্পর্কে অনুরূপতাবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা দিয়ে সত্যতার সম্পর্কে সংশক্তিবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। ফোর্থ, কোনো বিষয়ে ধারণা থাকার শর্তগুলো কী কী, হসপার্সকে অনুসরণ করে আলোচনা করো। 5, সামান্য সম্পর্কে প্লেটোর মত ব্যাখ্যা ও বিচার করো। সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের মতের সঙ্গে প্লেটোর মতের কোন কোন ক্ষেত্রে পার্থক্য আছে। 6, বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি আলোচনা করো। এই কটি কোশ্চেন করলে অবশ্যই করে তোমরা প্রত্যেকে কমন পেয়ে যাবে। আর প্রত্যেকে এই সাজেশানটি ফলো করো। আর যে কথাটি বলার, যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম তোমরা নতুন নতুন আপডেট ও সাজেশান পেয়ে যাবে।